বাংলাদেশের পাপেট ম্যান হিসেবে খ্যাত এই গুণী শিল্পী মোস্তফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। জীবনের শেষ সময়েও ৭১ টেলিভিশনের সঙ্গে কথা বলেছিলেন তিনি। ভাগ করে নিয়েছিলেন তার দীর্ঘ শিল্প জীবনের অভিজ্ঞতা, ভাবনা ও মূল্যবান মতামত। প্রয়াত এই শিল্পীর সেই শেষ সাক্ষাৎকার এবং স্মৃতিময় কিছু মুহূর্ত নিয়ে পার্থ সঞ্জয়ের বিশেষ প্রতিবেদন। আমরা করি নিখিল নন্দনে অষ্টেরাঙা হাজির রেখা জীবন জাগে স্পন্দনে, লক্ষ্য আছে অন্তরে, ঘুমিয়ে আছে মন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে। বাবা কবি গোলাম মুস্তফার লেখা কবিতাখানি তার মুখে অনায়াসে উঠে আসে, তবে আসে না বাবার আর তেমন কোনো স্মৃতি। সারাক্ষণ তাকে দেখে রাখতে হয়, বিছানাতেই কাটে বেশিরভাগ সময়। তবে মাঝে মাঝে হুইল চেয়ারে ঘরটা ঘুরিয়ে দেখান স্ত্রী মেরি মনোয়ার। আজকে তোমরা দেখলে যে কথা সুন্দর করে বলছে, মাঝে মাঝে একটু খেয়ে হারিয়ে যাচ্ছে, এটাই নতুন জটিলতা। তো এটা অবশ্য বয়সের সঙ্গে সঙ্গে যে কোনো মানুষেরই হতে পারে। মাঝে মাঝে গেয়ে ওঠেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা। তবে বুকে বেঁধে রাখেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথের যে সুর এবং স্বর আমাদের মধ্যে গেঁথে দিয়েছেন, এর সঙ্গে রবীন্দ্রনাথ মিলিয়ে এমন একটি বড় কাজ করে গেছেন। দেশে আরো অনেক প্রথমের মতো বাংলাদেশ টেলিভিশনের সাথেও জড়িয়ে আছে তার নাম। নাটক রক্তকরবী কিংবা পাপেট শো অথবা নতুন কুড়ি তাঁরই সৃষ্টিকর্ম। মনের কথার কথা বলতেই বললেন, মনের কথা মানে বাচ্চাদের মনের কথা, দেশের মনের কথা এবং সমস্ত জাতির মনের কথা। রক্তকরবী মানে তো আমার জীবনের রক্তকরবী। বার্ধক্যের জীবনে অনেকটাই জুড়ে আছেন নাতনি, যাকে আদর করে ডাকেন বুবু রানী। বুবু রানী, এটা হলো আমার সবচেয়ে প্রিয় ডাক, আর এটা ওর নাকি শুনতে সবচেয়ে ভালো লাগে আমার এই ডাকটা। আমাদের নাতনি আমায়া যখন আসে দাদার কাছে, তখন ওকে দেখেই মুখটা উজ্জ্বল হয়ে যায়। দেশপ্রেমী শিল্পী বড় হয়, এমন কথা বলে শিল্পী শোনান জীবনের খেদ নিয়ে বড় হওয়া যায় না। আক্ষেপ সেরকম নেই আমার, তার কারণ হলো আক্ষেপ নিয়ে বেশি দূর চলা যায় না। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।